আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র আল কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং বোঝার জন্য নাজিল হয়েছে। তাই সংক্ষিপ্ত জীবন চ্যানেলের ক্ষুদ্র আয়োজন, শুধুমাত্র বাংলা অনুবাদ। গত ভিডিওতে আমরা সূরা বাকারার 199 নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি। এই ভিডিওতে 200 নং আয়াত থেকে শুধুমাত্র বাংলা অনুবাদ সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে, এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন, বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আর আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা যা অর্জন করেছে তার হিস্সা তাদের রয়েছে, আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে, অতঃপর যে তাড়াহুড়ো করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই। এ বিধান তার জন্য যে তাকওয়া অবলম্বন করেছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং জেনে রাখো, নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। এবং মানুষের মধ্যে এমনও আছে যার পার্থিব জীবন সংক্রান্ত কথা তোমাকে চমৎকৃত করে, আর সে নিজের অন্তরস্থ সততা সম্বন্ধে আল্লাহকে সাক্ষী করে থাকে, অথচ সে ব্যক্তি খুবই ঝগড়াটে। যখন তোমার কাছ থেকে সে ব্যক্তি ফিরে যায়, তখন দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং শস্যাদি ও পশুসমূহকে ধ্বংস করতে চেষ্টা করে, কিন্তু আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে গুনাহের দিকে আকর্ষণ করে। জাহান্নামই তার জন্য যথেষ্ট, আর তা কতই না জঘন্য আবাসস্থল। পক্ষান্তরে কোনো কোনো লোক এরূপ আছে যে আল্লাহ সন্তুষ্টি সাধনের জন্য আত্মবিসর্জন করে, এবং আল্লাহ হচ্ছেন সমস্ত বান্দার প্রতি স্নেহপরায়ণ। হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। অতঃপর স্পষ্ট দলিল প্রমাণাদি তোমাদের নিকট সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হয়ে যাও, তাহলে জেনে রেখো, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়। তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন, অতঃপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে? বস্তুত সকল কার্য আল্লাহর নিকটেই ফিরে যায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বনী ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, এবং যে কেহ তার নিকট আল্লাহর অনুগ্রহ সম্পদ আসার পর তা পরিবর্তন করে, তাহলে জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। যারা কুফরি করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে, আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে, এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত জীবিকা দান করে থাকেন। মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ তাদের নিকট নাবিগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্যভাবে মানুষদের মধ্যে মীমাংসা করার জন্য, যে বিষয়ে তারা মতপার্থক্য করেছিল। অথচ যারা কিতাব প্রাপ্ত হয়েছিল, তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণেই তারা মতভেদ সৃষ্টি করল। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্য পথ নিজের করুণায় দেখিয়ে দিলেন, যে সম্বন্ধে তারা মতভেদ করছিল। আল্লাহ যাকে ইচ্ছে সরল পথ প্রদর্শন করেন। তোমরা কি মনে করেছ যে তোমরাই জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমরা এখনও তাদের অবস্থাপ্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে? তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল, এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। তারা তোমাকে জিজ্ঞেস করছে তারা কি রূপে ব্যয় করবে। তুমি বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়েতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য।
তোমরা যা কিছু সৎকাজ করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত। তোমাদের জন্য জিহাদ বা আল্লাহর পথে লড়াই করাকে বাধ্যতামূলক করা হয়েছে, যদিও এটি তোমাদের কাছে কষ্টকর মনে হয়। কিন্তু মনে রেখো, কোনো বিষয় হয়তো তোমাদের কাছে অপছন্দনীয়, অথচ তা আসলে তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো বিষয় হয়তো তোমাদের কাছে খুব প্রিয়, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে তোমাদের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ আল্লাহ তা ভালো করেই জানেন, যা তোমরা জানো না। মানুষ তোমাকে পবিত্র মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। তাদের বলে দাও, পবিত্র মাসে যুদ্ধ করা বড় গুনাহ, কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, মসজিদে হারামে কাবা শরীফে প্রবেশ করতে না দেওয়া এবং সেখানকার মানুষদের বের করে দেওয়া আল্লাহর কাছে আরও বড় অপরাধ। আর ধর্ম নিয়ে বিভ্রান্তি বা অশান্তি সৃষ্টি করা হত্যার চেয়েও খারাপ কাজ। শত্রুরা ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তারা তোমাদের নিজেদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে পারে, যদি তারা তা করতে সক্ষম হয়। তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করে অবিশ্বাসী বা কাফের অবস্থায় মারা যায়, তবে তার দুনিয়া ও পরকালের সমস্ত ভালো কাজ মুছে যাবে। তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানেই তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ঘরবাড়ি ও দেশ ছেড়েছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারাই আল্লাহর দয়া ও করুণা পাওয়ার আশা রাখে। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলো, এই দুটোর মধ্যেই বড় ধরনের পাপ রয়েছে, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। তবে এগুলোর উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বা পাপের দিকটি অনেক বড়। তারা তোমাকে আরও জিজ্ঞাসা করে যে তারা আল্লাহর পথে কি পরিমাণ খরচ করবে। তুমি বলো, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত অংশটুকু খরচ করো। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। দুনিয়া ও আখেরাতের বিষয়ে আল্লাহ তোমাদের চিন্তা করার সুযোগ দেন। আর তারা তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলো, তাদের অবস্থার উন্নতি বা সংশোধন করা সবচেয়ে ভালো কাজ। আর তোমরা যদি তাদের সাথে মিলেমিশে থাকো বা একত্রে বসবাস করো, তবে মনে রেখো তারা তোমাদেরই ভাই। আল্লাহ খুব ভালো করেই জানেন কে ক্ষতি করতে চায় আর কে ভালো করতে চায়। আল্লাহ চাইলে বিষয়টি তোমাদের জন্য অনেক কঠিন করে দিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান এবং পরম প্রজ্ঞাময়। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন ঈমানদার দাসী একজন মুশরিক নারীর চেয়ে অনেক ভালো, যদিও সেই মুশরিক নারী তোমাদের মুগ্ধ করে। একইভাবে মুশরিক পুরুষদের কাছে তোমাদের নারীদের বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন ঈমানদার দাস একজন মুশরিক পুরুষের চেয়ে অনেক উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। এই মুশরিকরা তোমাদের আগুনের দিকে ডাকে, আর আল্লাহ নিজের ইচ্ছায় তোমাদের জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের জন্য নিজের বিধানগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা শিক্ষা নিতে পারে। তারা তোমাকে ঋতুস্রাব বা মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলো, এটি একটি শারীরিক কষ্ট। কাজে ঋতুস্রাব চলাকালীন সময়ে তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে ঘনিষ্ঠ হও না। যখন তারা ভালোভাবে পবিত্র হবে, তখন তাদের কাছে সেই নিয়মেই যাও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ যারা তওবা করে তাদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। আর তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য নেক আমল বা ভালো কাজ আগে থেকেই পাঠিয়ে রাখো। আল্লাহকে ভয় করো এবং মনে রেখো যে একদিন তোমাদের অবশ্যই তার সাথে দেখা করতে হবে। আর যারা মুমিন বা বিশ্বাসী তাদেরকে তুমি সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহর নাম নিয়ে শপথ করে তোমরা ভালো কাজ, আল্লাহর ভয় এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করা থেকে বিরত থেকো না। অর্থাৎ আল্লাহর নামকে এমন কোনো শপথের অজুহাত বানিও না যা তোমাদের নেক কাজ করতে বাধা দেয়। আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তোমাদের সেসব শপথের জন্য দায়ী করবেন না যা তোমরা অনিচ্ছাকৃতভাবে বা কথার কথা হিসেবে বলো, কিন্তু তোমাদের মন থেকে করা প্রতিজ্ঞা বা যেসব শপথের পেছনে অসৎ উদ্দেশ্য থাকে সেগুলোর জন্য তিনি তোমাদের ধরবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম ধৈর্যশীল। যারা নিজেদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করে তাদের জন্য 4 মাস পর্যন্ত সময় আছে।
এই সময়ের মধ্যে তারা যদি নিজেদের শপথ ফিরিয়ে নেয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করে নেয়, তবে তারা যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তালাকপ্রাপ্তা নারীরা 3 রজকাল পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখবে। যদি তারা আল্লাহ এবং পরকালের ওপর বিশ্বাস রাখে, তবে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ হবে না। এই সময়ের মধ্যে তাদের স্বামীরা যদি পুনরায় মিলেমিশে থাকতে চায়, তবে তারা স্ত্রীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বেশি অধিকার রাখে। নারীদের যেমন ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনি পুরুষদেরও তাদের উপর অধিকার আছে। তবে পুরুষদের মর্যাদা নারীদের চেয়ে 1 ধাপ উপরে, আর আল্লাহ সবচেয়ে শক্তিশালী এবং পরম প্রজ্ঞাময়। তালাক 2 বার পর্যন্ত দেওয়া যায়। এরপর স্ত্রীকে নিয়ম অনুযায়ী ভালোভাবে নিজের কাছে রেখে দেবে অথবা সুন্দরভাবে বিদায় করে দেবে। তোমরা স্ত্রীদের যা কিছু দিয়েছ তা থেকে কোনো কিছু ফেরত নেওয়া তোমাদের জন্য জায়েজ নয়। তবে যদি স্বামী স্ত্রী উভয়ই মনে করে যে তারা আল্লাহ দেওয়া নিয়মগুলো মেনে সংসার করতে পারবে না, তবে সেক্ষেত্রে স্ত্রী যদি কিছুর বিনিময়ে মুক্তি পেতে চায়, তবে তাতে কারো কোনো গুনাহ নেই। এগুলো আল্লাহ নির্ধারণ করা সীমানা, তাই তোমরা এই সীমানা পার হও না। আর যারা আল্লাহ এই সীমানা লঙ্ঘন করে তারাই প্রকৃত জালিম। অতঃপর যদি স্বামী তার স্ত্রীকে 3য় বার তালাক দেয়, তবে এরপর সেই নারী ওই পুরুষের জন্য আর বৈধ হবে না, যতক্ষণ না সে অন্য কোনো স্বামী গ্রহণ করে। এরপর সেই দ্বিতীয় স্বামীও যদি তাকে তালাক দেয়, তবে তারা যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাতে তাদের কোনো পাপ হবে না, যদি তারা বিশ্বাস করে যে তারা আল্লাহ বিধানসমূহ মেনে চলতে পারবে। এগুলো আল্লাহ নির্ধারিত সীমা, যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত শেষ করার পর্যায়ে পৌঁছে যায়, তখন হয় তোমরা বিধি মোতাবেক সদ্ব্যবহারের মাধ্যমে তাদের রেখে দাও, অথবা বিধি মোতাবেক সম্মানের সাথে তাদের মুক্ত করে দাও, কিন্তু তাদের কষ্ট দেওয়ার জন্য বা সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে ব্যক্তি এমনটি করবে সে মূলত নিজের ওপরই জুলুম করবে। তোমরা আল্লাহ আয়াতগুলোকে উপহাসের বিষয় বানিও না। তোমাদের ওপর আল্লাহ যে নেয়ামত রয়েছে এবং তিনি তোমাদের ওপর কিতাব ও হিকমত নাজিল করে যে উপদেশ দিয়েছেন তা স্মরণ করো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে পুরোপুরি অবগত। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূর্ণ করে, তখন তারা যদি বিধি মোতাবেক নিজেদের স্বামীদের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তবে তোমরা তাদের বাধা দিও না। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তাদের এই উপদেশ দেওয়া হচ্ছে। এটিই তোমাদের জন্য অধিকতর রুচিশীল ও পবিত্র পদ্ধতি, আর আল্লাহই ভালো জানেন, তোমরা জানো না। আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে, যদি কেউ দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায়। আর এই সময়ে মায়েদের খাবার ও পোশাকের দায়িত্ব বিধি মোতাবেক পিতার ওপর ন্যস্ত। কোনো ব্যক্তিকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় না। কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না, এবং কোনো পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর পিতার অবর্তমানে উত্তরাধিকারীদের ওপরও একই দায়িত্ব থাকবে। অতঃপর পিতামাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের মাধ্যমে সন্তানের দুধ ছাড়াতে চায়, তবে তাতে তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদের অন্য কোনো ধাত্রীর মাধ্যমে দুধ পান করাতে চাও, তাতেও তোমাদের কোনো পাপ নেই, যদি তোমরা বিধি মোতাবেক তাদের প্রাপ্য পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তার সব কিছুই দেখেন। আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রীদের রেখে যায়, সেই স্ত্রীরা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। অতঃপর যখন তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত। আর নারীদের কাছে তোমরা ইশারায় বিয়ের প্রস্তাব করলে বা তোমাদের মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই তাদের কথা স্মরণ করবে, কিন্তু বিধি মোতাবেক কথাবার্তা ছাড়া গোপনে তাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিও না। আর ইদ্যতের নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করো না। জেনে রেখো তোমাদের মনে যা আছে আল্লাহ তা জানেন, সুতরাং তাকে ভয় করো এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। তোমরা যদি তোমাদের স্ত্রীদের তালাক দাও,
এমন অবস্থায় যে এখনও তাদের সাথে সহবাস করনি বা তাদের জন্য মোহর ঠিক করনি, তাহলে এতে তোমাদের কোনো পাপ নেই। তবে তাদেরকে সুন্দরভাবে কিছু উপহার বা সহায়তা দিয়ে দেবে। ধনী ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দেবে, আর গরিব ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দেবে। যারা ভালো কাজ করে তাদের জন্য এটা অবশ্যই করা উচিত। তোমরা যদি স্ত্রীদের তালাক দাও তাদের সাথে সহবাস করার আগেই, কিন্তু তাদের জন্য মোহর নির্ধারণ করে থাকো, তাহলে নির্ধারিত মোহরের অর্ধেক দিতে হবে। তবে স্ত্রী যদি নিজে থেকে মাফ করে দেয় বা স্বামী মাফ করে দেয়, তাহলে তা গ্রহণযোগ্য। আর তোমরা যদি মাফ করে দাও, সেটাই আল্লাহ ভীতির দিকে বেশি কাছাকাছি। তোমরা একে অপরের প্রতি দয়া ও অনুগ্রহ করা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সবই দেখেন। তোমরা সব সালাত ঠিকভাবে আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের যত্ন নাও এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। কিন্তু যদি তোমরা ভয় পাও, তাহলে হেঁটে বা সাওয়ার হয়ে সালাত আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা আগে জানতে না। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদের রেখে যাবে, তারা যেন তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ভরণ পোষণের ব্যবস্থা করে যায়, যেন তাদের ঘর থেকে বের না করা হয়। তবে যদি তারা নিজের ইচ্ছায় বের হয়ে যায়, তাহলে তারা নিজেদের ব্যাপারে শরীয়ত অনুযায়ী যা করবে সে বিষয়ে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্তা নারীদের জন্য ন্যায্যভাবে ভরণ পোষণ করা মুত্তাকীদের জন্য অবশ্য কর্তব্য। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন, যাতে তোমরা উপলব্ধি করো। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা সূরা আল বাকারার 243 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশ থেকে অনুবাদ উপস্থাপন করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন। আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন ইনশাআল্লাহ। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।